ডাক্তারবাবু, আমার তলপেটের ডান দিকে খুব ব্যথা করছে, সঙ্গে জ্বর এবং বমি, কি করব? এই ধরনের যদি কন্ডিশন হয়, আপনি সঙ্গে সঙ্গে আপনার নিকটবর্তী ডাক্তার বা সার্জনকে দেখান, কারণ আপনার অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। অ্যাপেন্ডিসাইটিস কি? আমাদের শরীরে যে অ্যাপেন্ডিক্স যে অঙ্গটি আছে বা অর্গানটি আছে, তার মধ্যে যদি প্রদাহ বা ইনফ্ল্যামেশন হয় এবং জীবাণু সংক্রমণ বা ইনফেকশন যদি হয়, তাহলে অ্যাপেন্ডিসাইটিস হয়। এটি একটি গুরুতর রোগ। অ্যাপেন্ডিক্স যদি শরীরের ভিতরে যদি ফেটে যায়, তাহলে আপনি সেপসিসে ভুগতে পারেন বা জীবাণু সংক্রমণে ভুগতে পারেন এবং আপনার জীবনের ঝুঁকি অবধি হতে পারে। তাই এই ধরনের কন্ডিশনে আপনি সঙ্গে সঙ্গে আপনার নিকটবর্তী সার্জনকে দেখান। তাছাড়া বাচ্চাদের যদি এরকম হয়, তলপেটের ডান দিকে যদি ব্যথা হয়, তাহলে আপনাকে আরও সিরিয়াসভাবে তার জিনিসটাকে নেওয়া উচিত এবং ডাক্তারকে দেখানো উচিত। কারণ বাচ্চাদের অ্যাপেন্ডিক্সের যে দেওয়াল বা ওয়াল থাকে, সেটি খুব পাতলা হয়। তাই বাচ্চাদের ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিস হলে সেটি তাড়াতাড়ি ফেটে যেতে পারে, যেটাকে আমরা বার্স্ট অ্যাপেন্ডিসাইটিস বলি। সেটা বাচ্চার জীবনের ঝুঁকি করতে পারে। তাছাড়া আমাদের তলপেটের ডান দিকে যদি ব্যথা হয়, তাহলে সেটা আমাদের ইউরেটার বা কিডনিতে পাথর যদি হয়, সেটাতেও আমাদের ডান দিকে তলপেটে ব্যথা করতে পারে। সেই ক্ষেত্রে রুগীর আরও অন্যান্য সমস্যা, যেমন পেচ্ছাপের জ্বালা, এই জিনিসগুলো থাকে। কিন্তু তলপেটের যদি ডান দিকে ব্যথা হয়, আপনি এই জিনিসটাকে সিরিয়াসলি নিন। কারণ মহিলাদের ক্ষেত্রে অনেক সময় অ্যাক্টোপিক প্রেগনেন্সি, যেটাতেও জীবনের ঝুঁকি খুব বেশি এবং অপারেশন যদি দুদিনের মধ্যে যদি না করা হয়, তাহলে পেশেন্টের মৃত্যুর হারও অনেক বেশি। তাই তলপেটের ডান দিকে যদি ব্যথা হয়, তাহলে অ্যাপেন্ডিক্স হতে পারে, কিডনি বা ইউরেটারে স্টোন হতে পারে বা পাথর হতে পারে। তাছাড়া অ্যাক্টোপিক প্রেগনেন্সি হতে পারে মহিলাদের ক্ষেত্রে। তাছাড়া আরও অন্যান্য কারণ আছে, যেমন ডাইভার্টিকুলাইটিস, সিকাল টিউমার বা সিকাল ক্যান্সার, তাছাড়া আইলিওসিকাল টিবি, অন্যান্য জিনিস আছে। তাই এই ধরনের যদি কোনো সমস্যা হয়, জ্বর থাকে, বমি থাকে, পেটের ডান দিকে ব্যথা, তাহলে অবশ্যই অবহেলা করবেন না। সঙ্গে সঙ্গে আপনার নিকটবর্তী ডাক্তার বা সার্জনকে দেখান। ধন্যবাদ।